আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 শিক্ষা বোর্ড তাদের বোর্ডের ওয়েবসাইটে এইচএসসি 26 পরীক্ষা নিয়ে শেষ মুহূর্তে একাধিক নির্দেশনা প্রকাশ করেছে, অর্থাৎ টোটাল পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট নিয়ে তারা সকল নির্দেশনা প্রকাশ করেছে। যেখানে শিক্ষকদের জন্য নির্দেশনা আছে, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের জন্য নির্দেশনা আছে, যেখানে পরীক্ষার্থীদের জন্য অধিকগুলো নির্দেশনা আছে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা বোর্ড পরীক্ষার্থীর এই প্রত্যেকটা নির্দেশনা একবার হলেও দেখে তারপরে পরীক্ষার হলে যাওয়া উচিত, যাতে পরীক্ষার হলে গিয়ে কোনো ধরনের কোনো সমস্যায় আমাদেরকে পড়তে না হয়। মাত্র 310 টাকায় শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন দেখি তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এর ভিতর গুরুত্বপূর্ণ 4টা নির্দেশনা নিয়ে আজকে কথা বলবো, গুরুত্বপূর্ণ 4টা পয়েন্ট। আমার মনে হয় এই 4টা নির্দেশনা প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় রাখা উচিত। তার 1 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রতি 20 জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করবেন এবং প্রতি কক্ষে কমপক্ষে 2 জন করে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ তোমরা যে একটা রুমে 20 জন বা 25 জন শিক্ষার্থী পরীক্ষা দিবে, এই 20-25 জন শিক্ষার্থীকে নিয়ন্ত্রণ করতে 2 জন করে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পরীক্ষার কেন্দ্রে থাকবে। একজন কক্ষ পরিদর্শক, আরেকজন এমনি টিচার থাকতে পারে, ঠিক আছে? 2 জন দায়িত্বপ্রাপ্ত পরীক্ষার হলে থাকবে। শুধুমাত্র ওনারা 2 জনই যে থাকবেন এমনটা না। তোমরা জানো যে কালকে ঢাকা এডুকেশন বোর্ডও সর্বশেষ নোটিশ প্রকাশ করেছে, প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, অর্থাৎ 3য় জনও থাকবে। শিক্ষক 2 জন তো থাকবেই, তার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা থাকবে। পুরো পরীক্ষার কক্ষটা নিরাপত্তার চাদরে একবারে ঘেরা থাকবে। অর্থাৎ তুমি একজনের সাথে ডিসকাস করার চিন্তা ভাবনা নিয়ে পরীক্ষার হলে যাবে, যেটা কখনো পসিবল হবে না। তুমি একটা কোশ্চেন বুঝতে পারছো না, একজনের কাছে জিজ্ঞেস করবে, যেটা কখনো সম্ভব হবে না। অর্থাৎ তুমি নিজের যোগ্যতায় যতটুকু প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে, ওই প্রিপারেশনে তোমাকে পরীক্ষার হলে বেস্ট একটা পরীক্ষা দিয়ে আসতে হবে। অর্থাৎ এক চুল পরিমাণ অন্যের উপর ভরসা করে পরীক্ষার হলে তুমি যেও না। সামনে যে কয়দিন আছে কঠোর পরিশ্রম করো, হার্ডওয়ার্ক করো, ইনশাল্লাহ এই কঠোর পরিশ্রমী তোমাকে পরীক্ষার হলে সুন্দর একটা পরীক্ষা দিতে সহযোগিতা করবে। কোনো ধরনের কোনো সময় নষ্ট না করে আমি আশা করি আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী ইতিমধ্যে আমাদের পিডিএফ কোর্সের মাধ্যমে বেস্ট একটা প্রিপারেশন পরীক্ষার হলে নিচ্ছে। 2 নম্বরে যে নির্দেশনাটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের সিট প্ল্যানিং কিভাবে হয়। আমরা আসলে জানতে চাই বিষয়টা, যে আমাদের পরীক্ষার হলে কিভাবে বসাবে। 5 ফুট থেকে 6 ফুট, অর্থাৎ 5 ফুট বা 6 ফুট যে বেঞ্চগুলো থাকবে সেখানে 2 জন করে পরীক্ষার্থী বসবে, একজন এই পাশে একজন এই পাশে। 2 জনই কিন্তু আমার সেম কলেজের না, একজন আমি এই পাশে আরেক কলেজের, ওইখানে একজন বসবে আরেক কলেজের, আবার আমার পিছনের একজন আরেক কলেজের হতে পারে। অর্থাৎ এইভাবে কোনাকুনি করে বসাবে। বেঞ্চটা যদি এরকম হয়, বেঞ্চের এই মাথায় বসবে একজন, এই মাথায় বসবে একজন, 2 জন হবে 2 প্রতিষ্ঠানের। আবার আমার পিছনে যে বসবে সে আমার প্রতিষ্ঠানের না, সে হবে আরেক প্রতিষ্ঠানের। আবার অন্য প্রতিষ্ঠানের পিছনে যে বসবে সে আবার তার প্রতিষ্ঠান না, সে হবে আমার প্রতিষ্ঠানের। এরকম করে বসাতে পারে। অথবা যে সমস্ত বেঞ্চ 4 ফুট দূরত্ব, 5 থেকে 6 ফুট হলে 2 জন করে বসবে, আর 4 ফুট দূরত্ব হলে একজন করে বসবে। যে আমি বসেছি আমার পিছনে একজন বসবে, বিষয়টা এরকম না। সিট প্ল্যানিং 2 ভাবে হবে। এক হচ্ছে আমি বসেছি আমার পিছনে অন্য একটা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বসবে, অথবা আমি বসেছি আমার পিছনের বেঞ্চের ওই কোণারে আরেকজন বসবে, আমার সেম বেঞ্চে বসবে না। এখানে ক্লিয়ার করে বলেই দিয়েছে যে 5 থেকে 6 ফুট লম্বা প্রতি বেঞ্চে 2 জন করে বসবে, আর 4 ফুট লম্বা বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসিয়ে তার পরবর্তীতে সিট প্ল্যানিংটা কেন্দ্রকে করতে হবে। পরবর্তী 3 নম্বর পয়েন্ট দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। সকাল 8:30 থেকে পরীক্ষার্থীরা কেন্দ্র অভ্যন্তরে প্রবেশ করবে। অনেকে মনে করতে পারে যে 10টায় পরীক্ষা, 9:30টার দিকে গিয়ে পৌঁছালে হবে। এইটা টোটালি ভুল ধারণা। এখানে বারবার করে বলে দিচ্ছে যে পরীক্ষার কেন্দ্রে তোমাকে 8:30-এর মধ্যে পৌঁছাতে হবে, অর্থাৎ পরীক্ষার কেন্দ্রের ভিতরে 8:30-এ তুমি উপস্থিত থাকবে। পরবর্তীতে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবশ্যই প্রবেশ করানোর ব্যবস্থা করতে হবে। এই সময়ের পর কোনো পরীক্ষার্থী আসলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশেষ বিবেচনায় রেজিস্টার্ড খাতায় রোল রং ও অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে পারবেন। পরীক্ষা শেষে বোর্ডে রেজিস্টার্ড খাতাতেই জমা দিতে হবে। অনেক পরীক্ষা কেন্দ্রে দেখা যায় যে শিক্ষার্থীরা লেট করে আসছে, পরবর্তীতে তাদেরকে ঢুকতে দিচ্ছে না, হেনস্থার শিকার হচ্ছে। কোনো দরকার আছে আমি যদি পরীক্ষার হলে 1 ঘন্টা আগে যাই, কোনো প্রবলেমের দরকার আছে? এই জন্য এই 4টা নির্দেশনা নিয়ে আমি বিশেষ করে আজকের ভিডিওটা বানালাম, যে এই 4টা অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় রাখা উচিত। পরীক্ষার কেন্দ্রে 8:30-এর মধ্যে আমাকে উপস্থিত থাকতে হবে। পরবর্তীতে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই আমি আমার নির্দিষ্ট আসনে বসে যাব, তারপরে আমাকে খাতা দিবে, ওয়েমার দিবে, আমি সুন্দর মতো লেখা স্টার্ট করে দিব। অর্থাৎ 8টা
8:30-এর পরে কেউ কেন্দ্রে আসবে না। 8:30-এর ভিতর প্রত্যেকেই কেন্দ্রে উপস্থিত থাকবে। যাদের বাসা একটু দূরে তারা আগে রওনা দিবে। বাসা কাছে হলে দেখা গেল 8:30, 8টার দিকে তুমি রওনা দিয়ে দিলে, আধা ঘন্টায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেলে। এরকম টাইম নিয়ে তার পরবর্তীতে রওনা হওয়ার চেষ্টা করবে। লাস্ট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী, অভিভাবক বা অন্য কেউ জটলা সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে হ্যান্ড মাইক ব্যবহার করতে হবে। হয়তো বা 144 ধারা জারি করে দিবে যে পরীক্ষার কেন্দ্রের আশেপাশে কেউ থাকতে পারবে না। সেক্ষেত্রে যদি কেউ মনে করো যে আমি একটা বই নিয়ে গেছি স্টাডি করার জন্য, যদিও কেন্দ্রে এরকম কোনো সুযোগ নাই, বইটা কি করবে অভিভাবককে দিয়ে দিবে, মানে কেন্দ্রে প্রবেশের আগে অভিভাবককে দিয়ে দিবে যে আপনারা বইটা নিয়ে চলে যান, আমি পরীক্ষাটা শেষ করলে দেন এসে আমাকে রিসিভ করে আবার নিয়ে চলে যায়। এরকম একটা সিস্টেম করতে হবে। অবশ্যই মাসবি সাথে একজন করে অভিভাবক তো তোমার সাথে যাবে। সেক্ষেত্রে যদি কোনো অভিভাবক থাকে, অভিভাবককে বইটা পাস করে দিয়ে দেন তুমি কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করবে। কারণ কি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে যে পরীক্ষার কেন্দ্রের প্রত্যেকটা বাথরুম, টয়লেট পর্যন্ত চেক করা হবে যে কোনো শিক্ষার্থী কোনো কাগজ নিয়ে গেল কিনা, কোনো বই নিয়ে গেল কিনা, কোনো হেল্প এখান থেকে নিচ্ছে কিনা। অবশ্যই চেকিং তো হবে, তোমার নিজস্ব চেকিং তো হবে। এই বিষয়ে একটু সতর্ক থাকবে যে পরীক্ষার হলে কোনো ধরনের কোনো কাগজ আমি নিয়ে যাব না, সেটা নকল হোক বা অন্যান্য যে কোনো কিছু হোক। এই কাগজগুলো আমাকে ঝামেলায় ফেলতে পারে। ডিজিটাল কোনো ঘড়ি আমি সাথে করে নিয়ে যাব না, শুধুমাত্র কাঁটাযুক্ত ঘড়ি সাথে করে নিয়ে যেতে পারবে। পরীক্ষার কেন্দ্রে যদিও ঘড়ির ব্যবস্থা থাকবে, এই বিষয়গুলো মাথায় রেখে তার পরবর্তীতে পরীক্ষার হলে প্রত্যেকটা শিক্ষার্থী যাবে। ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যায় তোমাকে পড়তে হবে না। এবং এর ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমার প্রিপারেশন। আমি ভালো প্রিপারেশন নিয়ে গেলে এগুলো কোনো ব্যাপার না। আমি ভালো প্রিপারেশন নিয়ে গেলে কারো কাছ থেকে শুনেও লিখতে হবে না, আমি নিজের যোগ্যতায় বেস্ট একটা পরীক্ষা দিয়ে আসতে পারবো। এই বিষয়টা মাথায় রাখবে। সামনে মাত্র কয়েকদিন সময় আছে, এই কয়েকদিন সময়ে তোমাকে পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে। এবং এই বেস্ট প্রিপারেশন নিতে আমাদের মাত্র 310 টাকার এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সটা তোমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। এই জন্য যারা কোর্সে এখনও যুক্ত হওয়া নেই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।